জাহান্নামীদের শরীর কেমন হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন ভালোবেসে, এবং মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতও ঠিক করেছেন। তবে যারা দুনিয়াতে আল্লাহর অবাধ্য হবে, আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শরীরটাকে কতটা ভয়ঙ্কর করে তুলবেন আপনি জানলে অবাক হয়ে যাবেন। তিরমিজি শরীফের ভিতরে জাহান্নামের যে অধ্যায় রয়েছে সেখানে পড়লে আপনি বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর হতে পারে জাহান্নাম, এবং মানুষ কতটা ভয়ঙ্কর আকৃতি সেদিন বহন করবে আপনি জানলে অবাক হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 2573 নম্বর হাদিসের ভিতরে বলা হয়েছে, এই জাহান্নামকে যেদিন উপস্থাপন করা হবে তখন জাহান্নামের 70,000 লাগাম থাকবে, এবং প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা থাকবে। এই ফেরেশতা সেই লাগামকে টেনে ধরবে, কিন্তু ফেরেশতারা এত বিশাল বড় বড় ফেরেশতা, একজন ফেরেশতা এত বড় হতে পারে সারা পৃথিবীর সকল পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, অর্থাৎ পুকুরের পানি বলেন, নদীর পানি বলেন, সাগরের পানি বলেন, কুয়াশার পানি বলেন, মেঘের পানি বলেন, এই সব পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, এই মাথা থেকে পানি গড়িয়ে তার কানের নিচে আসবে না। এত বিশাল বড় মাথা, এত বড় মাথা যেই ফেরেশতার, সেই মাথাওয়ালা দেহটা কত বড় হতে পারে, এত বড় দেহওয়ালা ফেরেশতা যে আল্লাহ বানিয়েছেন, ওই আল্লাহ কত বড় হতে পারে। এই বিশাল বড় বড় ফেরেশতা একটা লাগাম, জাহান্নামের একটা লাগাম 70,000 ফেরেশতা ধরবে, এরকম লাগাম থাকবে 70,000। এবার চিন্তা করে দেখেন জাহান্নাম ওই দিন কতটা ভয়ঙ্কর হবে। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে জাহান্নাম, যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। যারা জাহান্নামী হবে তাদের শরীরটা কেমন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তিরমিজি শরীফের 2577 নম্বর হাদিসের ভিতরে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জাহান্নামী হবে এই কাফেরদের যে চামড়াটা হবে, এই চামড়ার মোটা হবে ইসনানে ও আরবাউনা জিরাআন, তাদের চামড়া হবে 42 গজ মোটা। এই চামড়া যে পাতলা না, এই জাহান্নামীদের চামড়া হবে 42 গজ মোটা। এবার চিন্তা করেন চামড়া যদি এত মোটা হয় তাহলে তার শরীরটা কত বড় হতে পারে। শুধু তাই নয়, যারা জাহান্নামী হবে তাদের দাঁতগুলো হবে জিরসুল কাফিরি মিসলু উহুদ, উহুদ পাহাড়ের চেয়েও মারির দাঁতগুলো এক একটা বড় হবে। উহুদ পাহাড় হলো মদিনার ভিতরে সবচেয়ে বড় পাহাড়। কোনো কিছুকে বড় কোনো কিছুর তুলনা করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের কথা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জাহান্নামীদের দাঁতগুলো হবে উহুদ পাহাড়ের মতো বড়। একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান বড় হয় তাহলে ওই মুখটা কত বড় হতে পারে একটু চিন্তা করে দেখেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে জাহান্নামীদের উরু অর্থাৎ রান হবে বিশাল বড় বড় পাহাড়ের মতো। শুধু তাই নয়, তাদের যে নিতম্ব দেশ হবে, অর্থাৎ তাদের যেই নিতম্ব হবে এটা হবে মক্কা এবং মদিনা, বাইনাল মাক্কাতা ওয়াল মাক্কা ওয়াল মদিনা, অর্থাৎ মক্কা মদিনার মাঝখানে যতটুকু জায়গা প্রায় 250 থেকে 300 মাইল, এত